হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি বিকেলের নাস্তার জন্য ঝটফটভাবে একদমই মুসমুসে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। একদমই অল্প উপকরণে খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আমাদের সবার রান্নাঘরে যে সকল উপকরণ থেকে থাকে সাধারণত সেই সকল উপকরণ দিয়েই আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। আর আজকের নাস্তাটি আপনারা বিকেলে চায়ের সাথে কিংবা ঝটপট কোনো মেহমান বাসায় আসলে অথবা বৃষ্টির দিনে বানিয়ে নিতে পারেন, অনেক মজা লাগে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি 5টি আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের দেশি আলু যেটা। আর একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আলু কাটার পরে অনেকটা কষ বের হয়, পানিতে রেখে দিলে ভালো হয়, কষটা ছেড়ে দেয়, তাছাড়া কালো হয়ে যাবে। তো আমি গ্রেটারের সাহায্যে খুব চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা হাতে বা বটি দিয়ে বা চাকু দিয়ে কেটেও ব্যবহার করতে পারেন। তো দেখুন কতটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমার গ্রেট করা শেষ। এই পর্যায়ে আমি একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি ভালোভাবে সেগুলো ধুয়ে নিব। এই তো হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই আলু ধোয়ার পর অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, একদম হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা একদম চিকন চিকন করে কেটেছি। তো এই দেখুন আমার ধোয়া শেষ। এই পর্যায়ে এখন আমি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে অল্প একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য। চালের গুঁড়িটা দেওয়া হলো মুচমুচে যাতে হয়, ওই কারণে। তো এরপরে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি আর 3টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দেবো একটা ডিম। ডিম দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে 1 চামচ লবণ। তারপরে আমি দিয়ে দিব লাল মরিচ, যেটা লাল মরিচের গুঁড়া 1 চামচ। আপনারা আপনাদের স্বাদ এবং টেস্ট অনুযায়ী দিবেন। আর আমার মনে হয় এই পাকোড়া একবার হলেও বাসায় এইভাবে তৈরি করে খাওয়া উচিত। তো এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপরে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার জাস্ট ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। তো এখন সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিচ্ছি। তো প্রথম দিকে একটু ড্রাই লাগতে পারে, তো আপনারা চাইলে অল্প পরিমাণে একটু পানিও নিয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরা অল্প একটু পানি দিয়েছিলাম। তো এই দেখুন পাকোড়ার শেপটা হয়ে যাচ্ছে। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে, তেলটা গরম হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি পাকোড়ার শেপ করে করে। যে কোনো শেপেই আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমার মনে হলো এইভাবেই সাধারণত ভালো লাগে, আর পাতলাও হবে, ভেতরটাও মুসমুসে হবে। তো আমি এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। তো আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এরকম আরও নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কোনো কোশ্চেন থেকে থাকলে সেটাও জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে প্রায় কালার চলে এসেছে কথা বলতে বলতে। তো আর কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নিব। এই যে আমি উঠিয়ে নিচ্ছি এখন, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারা ভিডিওর প্রথম দিকে হয়তো খেয়াল করেছেন। তো আমার পাকোড়াগুলো এক এক করে ভাজা শেষ। তো এই পর্যায়ে আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লুক। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। তো দর্শক আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।